মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা, আপনারা যখন দেশে ছুটিতে যাবেন, আপনারা আসার সময় যদি সিআইডিবি না থাকে তাহলে আপনারা মালয়েশিয়া ঢুকতে পারবেন না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করেন, যাদের ভিসা কনস্ট্রাকশনের ভিসা, আমাদের অনেক প্রবাসী ভাইদের সিআইডিবি নাই, সিআইডিবি কার্ড অনলাইন করা নাই, বা অনেক বছরে সিআইডিবি কার্ড অনলাইন করতে পারতেছে না। সেটার কারণ হচ্ছে যে আপনার কোম্পানির সিআইডিবির যে লাইসেন্স আছে সেটা ব্লক হয়ে আছে। তো ব্লক হয়ে থাকার কারণে আপনার বসে আপনার সিআইডিবি অনলাইন করতে পারতেছে না, প্লাস আপনারটা রিনিউ করতে পারতেছে না, অথবা আপনার সিআইডিবি নতুন এখন পর্যন্ত বানাই দিতে পারে নাই। যাদের কোম্পানির সিআইডিবির লাইসেন্স ব্ল্যাক লিস্ট আছে তাদের এই সমস্যায় পড়তে হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে যাবেন, ছুটিতে দেশে যাবেন, যাদের সিআইডিবি করা নাই, অথবা যাদের সিআইডিবি অনলাইন কার্ড নাই বা অনলাইন করা নাই, তারা সমস্যায় পড়তে পারেন। তারা কি সমস্যায় পড়তে পারেন? আপনি যখন বাংলাদেশে ছুটিতে যাবেন, ছুটি থেকে আসার সময় আপনি বাংলাদেশ এয়ারপোর্ট পাস হইতে পারবেন, তবে মালয়েশিয়া এয়ারপোর্ট পাস হইতে পারবেন না। কারণ যদি সিআইডিবি অনলাইন করা না থাকে বা সিআইডিবি যদি কার্ড না থাকে, তাহলে আপনার সেই ক্ষেত্রে মালয়েশিয়া ইমিগ্রেশন আপনাকে মালয়েশিয়াতে ঢুকতে দিবে না। এরকম আমার অনেক পরিচিত লোকজন বর্তমানে এই সমস্যায় পড়ছে, এবং ওনাই মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে রিটার্ন বাংলাদেশে ফেরত গেছে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা এই জিনিসটা খুবই গুরুত্বর অবস্থায় নেবেন। আর যে জায়গা ভিসা লাগাইছেন, কনস্ট্রাকশন সাইটের ভিসা লাগাইছেন, তাদেরকে বলবো আপনারা আপনাদের সিআইডিবি বসের মাধ্যমে অনলাইন করে তারপর আপনারা দেশে যাবেন ছুটিতে। যদি সিআইডিবি অনলাইন করা না থাকে তাহলে কিন্তু আপনি মালয়েশিয়া ঢুকতে পারবেন না, রিটার্ন আপনাকে বাংলাদেশ পাঠাই দিবে। এরকম অনেক ঘটনা ঘটতেছে, এবং আমার পরিচিত দু একজনের সাথে এরকম ঘটনা ঘটছে। সে কোম্পানির থেকে এয়ারপোর্ট থেকে ফেরত গেছে বাংলাদেশে, তারপর বাংলাদেশে যাওয়ার পরে তার বসের সাথে যোগাযোগ করে সিআইডিবি অনলাইন করায় তারপর আপনার মালয়েশিয়াতে ঢুকতে হচ্ছে। তো এই বিষয়টা আপনারা যারা প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আছেন, আপনারা খুবই গুরুতর অবস্থায় নেবেন। এটা সমস্যার সমাধান না করে আপনারা দেশে ছুটিতে যাবেন না। তারপর আমরা যদি দেশে কোনো কারণে মনে করবেন যে এটা একটা ফালতু কথা বা ফালতু নিউজ, যদি এরকম মনে করে আপনারা দেশে যান, তাহলে আপনারা কিন্তু মালয়েশিয়াতে ঢুকতে পারবেন না। আপনারা হয়তো অনেকে জানেন না এই বিষয়টা, এটা নতুন কিছুদিন যাবৎ এটা এই সমস্যা দেখা দিচ্ছে। তাই আপনাদেরকে বললাম, আপনারা বসের মাধ্যমে যোগাযোগ করে, বসের সাথে যোগাযোগ করে আপনাদের সিআইডিবি অনলাইন করার পর আপনারা দেশে ছুটিতে যান। এর আগে কিন্তু দেশে ছুটিতে যাবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আরেকটা কথা হচ্ছে যে, অনেকে আবার প্রশ্ন করতে পারে যে সিআইডিবি না থাকলে, যেমন ক্লিনার সার্ভিসের অনেকের ভিসা আছে, তো ক্লিনার সার্ভিস যাদের ভিসা আছে তাদের কোনো সমস্যা নেই, কারণ তাদের তো সিআইডিবি লাগে না বা সিআইডিবি হয় না। তো তারা যে কোনো মুহূর্তে দেশে যাইতে পারবে, আইতে পারবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে যাদের কনস্ট্রাকশনের ভিসা একমাত্র শুধু তাদের জন্য, অন্য কারোর জন্য না। তো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।